প্রথমেই থাকছে বাংলাদেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। তারপর থাকছে সাজানো নির্বাচনে আর যাব না, বলছেন তৈমুর। এবার থাকছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল কি। এরপর থাকছে পরাজিত এমপিরাও বলেছে নির্বাচনে কারচুপি অনিয়ম হয়েছে। তারপর থাকছে ভোটের অনিয়মের তদন্ত ও সংলাপ চায় ইইউ। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সর্বশেষ থাকছে দিনের ভোট রাতে দিয়েছে বলার সুযোগ নেই, বললেন শেখ হাসিনা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। বাংলাদেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন এবং গণতান্ত্রিক চর্চায় বাংলাদেশের নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণের জন্য যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে। স্থানীয় সময় অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কির্বি একথা জানান। সাংবাদিক প্রশ্ন করেন, একতরফা নির্বাচন শেষ হয়েছে এবং বিরোধী দলের উপর দমন পীড়নের জন্য বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। দ্য গার্ডিয়ান নির্বাচনকে বিরোধী দলের উপর নির্মম দমনপীড়ন দ্বারা আচ্ছাদিত নির্বাচন হিসাবে বর্ণনা করেছেন। আর ওয়াল স্ট্রিট জার্নাল বলেছেন, বাংলাদেশে বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়েছেন। বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে আপনার পূর্বের অঙ্গীকার এবং নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞা নীতিমালা ঘোষণার আলোকে গণতন্ত্র প্রচারের ক্ষেত্রে বাইডেন প্রশাসনের সীমাবদ্ধতা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? জবাবে জন কির্বি বলেন, আমরা স্পষ্টতই এখনো বিশ্বজুড়ে কার্যকর প্রাণবন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ আকাঙ্ক্ষার পূরণের জন্য অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন এবং গণতান্ত্রিক চর্চার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কিছুই পরিবর্তন হয়নি। আরেক প্রশ্নে সাংবাদিক জানতে চায়, নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে ইউনূসের উল্লেখযোগ্য অবদান বিবেচনায় বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেন কি অবগত আছেন? এ জবাবে জন কির্বি জানান, তিনি এই প্রশ্নটি নিয়েছেন এবং পরবর্তী সময়ে তার উত্তর জানাবেন। সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন। বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের বেশিরভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন। তবে এর উল্টা দাবি করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে এক বিবৃতিতে এই কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইল। বিবৃতিতে তিনি বলেছেন, 29 ডিসেম্বরের নির্বাচন নিয়ে আমরা যে উদ্বেগ প্রকাশ করেছিলাম তাই সত্য হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য বাংলাদেশে অনুষ্ঠিত 7 জানুয়ারি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মূল্যায়ন করেছেন। উইলিয়াম বি মাইল এই বিবৃতিতে দিয়েছেন 9 জানুয়ারি। এতে তিনি আরও বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়া তা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবে না। এই বিষয়টি মাথায় রেখে নির্দলীয় একটি সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানাই আমরা। একই সঙ্গে যেসব দেশ এই নির্বাচনকে অবাধ নয় হিসাবে দেখে তাদেরকেও একই আহ্বান জানানোর অনুরোধ জানান তিনি। এমন নির্বাচনের অনুপস্থিতিতে আমরা যেসব সরকারগুলোর প্রতি আহ্বান জানাই, এই সরকার গোষ্ঠীর উপর কূটনীতিক ও বস্তুগত সমর্থন বন্ধ করতেন। উইলিয়াম বি মাইল আরও বলেন, আমাদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাইট টু ফ্রিডম। যারা এই অধিকারকে লঙ্ঘন করে তাদেরকে জবাবদিহিতা আনতে নিরপেক্ষ কণ্ঠস্বরকে একটি প্ল্যাটফর্ম দিতে সমর্থন করব। সাজানো নির্বাচনে আর যাব না। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকার বনাম সরকার নির্বাচন হয়েছেন। আমরা এরকম সাজানো নির্বাচনে আর যাব না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের আসনের তৃণমূলে বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার। এর আগে তিনি জেলা পুলিশ সুপারের কাছে তার দলের এক নারী কর্মীর বাড়িতে হামলার বিষয়ে লিখিত অভিযোগ জানান। তিনি বলেন, এই নির্বাচন হয়েছে সরকার টু সরকার, নৌকা সরকারের স্বতন্ত্র সরকারের। মনে হচ্ছে দেশটা একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলছে। তৃণমূল বিএনপি রাজপথে ছিল, রাজপথেই রাজনীতি করবে। আমরা আমাদের দলের চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সব প্রার্থীকে ঢাকায় ডাকব, তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব। নির্বাচন নিয়ে সারা দেশের সব প্রার্থীদের ঢাকায় ডেকে দলীয় প্রধানের সঙ্গে বসবেন এবং পরবর্তীতে দলীয় বক্তব্য পেশ করা হবে বলে সাংবাদিকদের জানান তৈমুর। নারায়ণগঞ্জ 1 আসন থেকে দলীয় প্রার্থী হয়েছিলেন
তৈমুর আলম খন্দকার। ওই আসনে নৌকার মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর টানা চতুর্থবারের মতো বিজয় হয়েছেন। ফল অনুযায়ী তৃতীয় হয়েছেন তৈমুর, হারিয়েছেন জামানতও। ফল নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, রূপগঞ্জে সব ভূমিদস্যুরা আমার বিরুদ্ধে একাট্টা ছিল। তারা মনে করেছে তৈমুর আলম খন্দকার এলে তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কারণ শুরু থেকেই আমি ভূমিদস্যুদের বিরুদ্ধে অবস্থানে ছিলাম। দুঃখজনক ব্যাপার হলো, যাদের জমি জমা নিয়ে গেল তারাও তো ভয়ে আতঙ্কে আর আগাইয়া আসলো না। তৈমুর আরো বলেন, এদেশে আমাদের প্রজন্মের পক্ষে সুষ্ঠু রাজনীতি করা সম্ভব না, আগামী প্রজন্মেও পারবো না। যদি সম্ভব হয় তৃতীয় প্রজন্ম এসে দেশটাকে ঠিক করতে পারে, কারণ যারা সরকারে আছে তারা মনে করে নির্বাচনে হেরে গেলেও তাদের জেলে যেতে হবে। বাংলাদেশের সিস্টেম এটাই, যে ক্ষমতায় যায় তার প্রতিপক্ষকে জেলে দিয়ে দেয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা না থাকে বলেও মন্তব্য করে তৃণমূল বিএনপির মহাসচিব। তিনি বলেন, নির্বাচনটাকে যেভাবে কুক্ষিগত করা হয়েছে তাতে নির্বাচন কমিশনার বেসিক্যালি কোনো ক্ষমতায় নাই, তাদের কোনো জনবল নাই, তারা প্রশাসনের উপর নির্ভর করে। প্রশাসন ও সরকারের আজ্ঞাবহ থাকে, কারণ সাংবাদিকের 48 ঘ ধারা অনুযায়ী এই দেশের একমাত্র ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী। সিইসি সচিবের বক্তব্যে আপনারা শুনেছেন, তার বক্তব্যে কি মনে হয় দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে? তিনি তো বলেছেন, ডিসিদের কাছে তো মেসেজ চলে গেছে, সিইসি থেকে সব প্রকাশ পেয়ে গেছে। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল কি? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র অনেক কিছু করবে বলে শোনা গিয়েছিল। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে ইত্যাদি নানা রকম আলোচনা ছিল ভিন্ন মহলে। কূটনীতিক পাড়া নিয়ে নানা রকম গুঞ্জন ছিল, কিন্তু নির্বাচনের 2 দিন পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি মামুলি বিবৃতি দিয়েছেন। এই বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেছেন। তবে বাংলাদেশের সঙ্গে ইন্দো প্যাসিফিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে মার্কিন বিবৃতিতে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল কি? মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছে? 2 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিয়ে যে অতি আগ্রহী ছিল, সেই আগ্রহ হঠাৎ করে স্মিত হয়ে গেছে কেন? নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত এমন রক্ষণাত্মক, এমন মননীয় অবস্থানে গেল কেন? তবে কূটনীতিক বিশেষজ্ঞরা মনে করেছেন যে বিষয়টি পুরোপুরি অর্থনৈতিক এবং বাণিজ্যিক। যদি মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নতি করে, বাংলাদেশ যদি চীনের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমারেখা টেনে দেয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে এবং নতুনভাবে বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে চলিত বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। এই নির্বাচন নিয়ে জো বাইডেন এমনিতেই কানঠাসা অবস্থায় রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটা বড় ভোট বাক্স রয়েছে। এরকম পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অবনীত করে নতুন করে সংকট সৃষ্টি করতে চায় না। আর এই কারণে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে মননীয় কৌশল নিয়েছেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।